মহেশখালীর 5 লাখ মানুষের যে প্রাণের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌ রোডে নিরাপদ যে যাতায়াত, সেই যাতায়াতের দাবিতে যে অনেকদিন ধরে আন্দোলন চলছিল আমরা দেখছিলাম। এবার সেই দাবির প্রেক্ষিতে কক্সবাজারের মহেশখালী নৌ রোডে ইতিমধ্যে আপনারা জানেন যে বিলাসবহুল সি ট্রাক সার্ভিস চালু হচ্ছে, পাশাপাশি মহেশখালী ঘাটে পন্টুন স্থাপন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে যে যাতায়াতের কিছুটা নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন মহেশখালীর মানুষ। তারা বলছেন যে কিছুটা তারা স্বস্তিতে যাতায়াত করতে পারবেন, সেটি বলছেন। আপনারা দেখছেন যে সি ট্রাক সার্ভিস, সেটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে বিআইডব্লিউটিএ ঘাট, সেখানে নোঙ্গর করার জন্য নিয়ে আসা হচ্ছে। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। এটি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে মহেশখালীর কক্সবাজার নৌ রুটে, এবং দেখছেন সেটি আনা হচ্ছে। এর আগে মহেশখালীর যে ঘাট, জেটি ঘাট, সেখানে পন্টন স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। সেখানে যে যাত্রীদের জন্য যে ব্যবস্থা, যে রোদে পড়তে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, সেই সুবিধা তারা পাবেন। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি সি ট্রাক সার্ভিস, সেটি তো এটি একটি বিলাসবহুল সার্ভিস, যেখানে যে বড় জাহাজের মতো সুবিধা পাওয়া যাবে, আমরা সেই বিষয়টি দেখছি। ইতিমধ্যে দেখছেন এখানে মহেশখালীর সাধারণ যারা মানুষ আছেন তারা ইতিমধ্যে জড়ো হয়েছেন, তারা দেখতে এসেছেন যে এই বিলাসবহুল সি ট্রাক সার্ভিসটি যে স্থাপন করা হচ্ছে সেটি দেখতে এসেছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আমরা চেষ্টা করছি দেখানোর সি ট্রাক সার্ভিস যেটি বিআইডব্লিউটিএ পক্ষে স্থাপন করা হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে ঘাট, নুনিয়াছড়া ঘাট, সেখানে নিয়ে আসা হচ্ছে। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। ইতিমধ্যে দেখছেন মহেশখালীর যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা এসেছেন, কক্সবাজারে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা এসেছেন। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। আমরা একটু কথা বলে নিব মহেশখালীর যারা সাধারণ মানুষ ছিল এবং আন্দোলন যারা করেছেন তাদের সঙ্গেও আমরা এই যে এই সার্ভিসের ফলে আপনারা কতটুকু নিরাপদ যাতায়াত করতে পারবেন বলে মনে করছেন? জি, আপনারা জানেন আমরা মহেশখালীর মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কথা বলছি একটি নিরাপদ নৌ যাতায়াতের জন্য। কিছুদিন আগে আমাদের মনির ভাই সাগরে ডুবে মারা গিয়েছে, এখন আমরা লাশ পাই নাই। এর আগে আমাদের ছোট ভাই তুফাইল মারা গিয়েছে। মহেশখালীবাসীর যাতায়াতের এক প্রকার একটা আতঙ্কের নামও বলা যায় এই নৌপথটা। তো আজকে যদি সি ট্রাক সংযোজন হয়, ভবিষ্যতে যদি আরো গণপরিবহন নামে, আমার মনে হয় আমাদের এই যাতায়াতটা আরো বেশি নিরাপদ হবে। সেজন্য শুধু সি ট্রাক একটা স্থাপন করলে হবে না, ভবিষ্যতে যাতে আরো বেশি উন্নত মানের গণপরিবহন এখানে নামানো যায়, কিভাবে সহজেই কক্সবাজার থেকে মহেশখালী থেকে কক্সবাজার যাতায়াত করা যায়। কারণ কক্সবাজার আমাদের হেডকোয়ার্টার, সেক্ষেত্রে প্রশাসনিক কাজে, শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত কাজে প্রতিদিন হাজার হাজার যাত্রী কক্সবাজার মহেশখালী যাতায়াত করে। এক্ষেত্রে এই যে দুর্ভোগ, প্রতিদিন আমরা হয়রানির কথা বলি, অতিরিক্ত টোল আদায়ের কথা বলি এবং বোর্ড না পাওয়ার কথা বলি, মহেশখালী প্রান্তে জ্যাম একটা নিত্য নৈমিত্তিক দৃশ্য। এইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সি ট্রাক তথা মাস্টার প্ল্যান করে ঘাট পরিচালনার কোনো বিকল্প নেই। আমরা মহেশখালী ঘাটে কে বসতেছে এটা আমাদের কোনো মুখ্য ব্যাপার না, বিএডব্লিউটিএ নাকি জেলা প্রশাসক, এটা কোনো ব্যাপার না। আমরা এমন কর্তৃপক্ষে চাই যে সত্যিকার অর্থে জনগণের যে সেন্টিমেন্ট সেটা বুঝবে, জনগণের যে দাবি সেটা মেনে নিয়ে তারা ঘাটটা চালাবে। তো আমরা মনে করছি আজকে থেকে বিএডব্লিউটি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা ঘাট পরিচালনা করবে, যাতে করে মহেশখালী জনগণের দীর্ঘদিনের যে হতাশা, যে দুঃখ, এখান থেকে পরিত্রাণ পাবে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। আমরা জেনেছি যে এর আগে কিন্তু মহেশখালীর ঘাটে পন্টন স্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কক্সবাজারের থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সেখানে দেখেছিলাম মহেশখালী পৌরসভা সেখানে কিছুটা বাধাগ্রস্ত করেছিল, সে সময় সেখানে বসাতে দিন নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনরত ছিল তাদেরও দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলে এই দাবির প্রেক্ষিতে, আপনাদের যে দাবি ছিল, দাবির প্রেক্ষিতে যে এটি বসানো হচ্ছে, কিভাবে দেখছেন? এটা আসলে ভাই অ্যাকচুয়ালি মহেশখালীর 5 লক্ষ মানুষ আসলে অভিভূত এবং বিস্মিত। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আর অনেক আগে থেকে মহেশখালীর নানান দেখছেন, আপনারা হয়তো অনেক মিডিয়াতে দেখেছেন, অনেক কষ্ট যাতায়াত, যেহেতু যোগাযোগ অবস্থা খুবই বাজে ছিল। ধরুন স্পিড বোট নিয়ে মানুষের যাতায়াত নিয়ে বিভিন্ন অফিস আদালতের পরীক্ষার্থী নানান কাজ আসতো মহেশখালী দিয়ে কক্সবাজার বা কক্সবাজার থেকে মহেশখালী যাতায়াতের মাধ্যম ছিল একমাত্র এটা। দৈনিক 6 থেকে 8 হাজার মানুষ যাতায়াত করতো মহেশখালী এবং কক্সবাজার দিক দিয়ে। তো আলহামদুলিল্লাহ এই ভোগান্তিটা চলে যাবে। এই যে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ নানান আমাদের প্রস্তুতি দিয়েছে, এটা আমাদের যেহেতু সি ট্রাকও চলে আসছে এবং পল্টনে বসানো হচ্ছে, মানুষ মহেশখালীর 5 লক্ষ মানুষের ভোগান্তি চলে যাবে।
ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যারা আন্দোলন করছিল এই যে মহেশখালী নৌ রুটে, মহেশখালী কক্সবাজার নৌ রুটে যে সি ট্রাক সার্ভিস এবং অন্যান্য যে ভোগান্তির কথা উল্লেখ করে যে দাবিগুলো করছিল, তাদের দাবির প্রেক্ষিতে এই সি ট্রাক সার্ভিস ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসা হচ্ছে এবং এটি আজকে উদ্বোধন করা হবে। আমরা সেটিও জেনেছি ইতিমধ্যে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা এসেছেন এটি আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মহেশখালীর যে সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা যে দীর্ঘদিন পর নিরাপদ যাতায়াতের জন্য একটি সি ট্রাক সার্ভিস পাচ্ছে, যেটি বিলাসবহুল, সেই জন্য তারা যে আনন্দে যে মাতোয়ারা আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে দেখছেন নোঙ্গর করার জন্য নিয়ে আসা হচ্ছে নৌনিয়ারছড়া যে BIWTA ঘাট, সেখানে নিয়ে আসা হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের যে সহকর্মী আব্দুর রশিদ মানিক আছেন, আমরা মানিকের সাথে একটু যুক্ত হব। আপনি তো শুরু থেকেই এই বিষয়টি জানেন। আসলে আমি একজন মহেশখালীর মানুষ। আমি যেটা বলছি, আজকে মোদের বড়ই খুশির দিন। আসলে আজকে আমাদের সবচেয়ে বেশি আনন্দের দিন। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই ঘাটের জন্য, এই ঘাটের যেগুলো অসুবিধা হচ্ছিল সেগুলোর জন্য আন্দোলন করে যাচ্ছি। তো আমি যেটা বারবার সব মিডিয়ায় বলছি, আওয়ামী লীগের এমপি ছিল, বিএনপির এমপি ছিল, জামাতের এমপি ছিল, তারা কেউ মহেশখালী ঘাটের জন্য বা কুতুবদিয়ার জন্য কিছু করতে পারে নাই, যেটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতে পারছে। তো এটার জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আমাদের যে একটা বিলাসবহুল সি ট্রাক চালু হচ্ছে এই রোডে, পাশাপাশি মহেশখালী যে ঘাট সেখানে পন্টুন স্থাপন হচ্ছে BIWTA এর পক্ষ থেকে। তো অবশ্যই আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল গণপরিবহন চালু হোক এই রুটে। তো এটা চালু হচ্ছে, এটার জন্য আমরা অবশ্যই BIWTA কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তো আমরা বলতে চাই মহেশখালীবাসী চাঁদাবাজি থেকে মুক্ত হচ্ছে আমরা আজকে। অবশ্যই আমাদের অনেক সুবিধা হবে, কারণ হচ্ছে আমরা এই সি ট্রাকে করে গেলে আমরা বৃষ্টিতে ভিজবো না, রোদে পড়বো না। তো রোগীরা সুন্দর করে যাতায়াত করতে পারবে। আর বিশেষ প্রয়োজনীয়তা স্পিডবোট আছেই। তো স্পিডবোট কিন্তু গণপরিবহন না, এটা হচ্ছে একটা জরুরি পরিবহন, জরুরি ভিত্তিতে যারা যাতায়াত করবে তাদের জন্য। এটা হচ্ছে একটা, যেটা সি ট্রাক বলছে, এটা হচ্ছে একটা গণপরিবহন। অবশ্যই আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনের, এটা এখন আসছে। এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমার কর্তৃপক্ষকে। আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সহকর্মী আব্দুর রশিদ মানিকের সাথে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নুনিয়ারছড়া যে ঘাট, সেই ঘাটে ইতিমধ্যে নোঙ্গর করা হচ্ছে যে BIWTA ঘাটে। ইতিমধ্যে দেখছেন যে সি ট্রাক সার্ভিস সেটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে এবং এটি আজকে থেকেই যে চলবে। এবং এছাড়াও যে সি ট্রাক সার্ভিস, এই সি ট্রাক সার্ভিস ছাড়াও মহেশখালী ঘাটে ইতিমধ্যেই পন্টন স্থাপন করা হয়েছে, যেটিতে যাত্রীরা সুবিধা পাবে। মহেশখালীর মানুষ অনেকটা যে সুবিধা পাবেন বলে বলছেন। এবং যে মহেশখালী কক্সবাজার যে নৌ রুটের যে অনিরাপদ অনেকটা চলাচল ছিল, সেটি থেকেই অনেকটা পেরিয়ে আসবে বলে আমরা মনে করছি, বা মহেশখালীর মানুষ মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এনসিপির কেন্দ্রীয় নেতা আছেন, তিনিও মহেশখালীর মানুষ। যে আপনাদের দাবির প্রেক্ষিতে যে আজকে এটি স্থাপন করা হচ্ছে, কিভাবে দেখছেন? আমাদের বলতে মহেশখালীর গণমানুষের দাবির প্রেক্ষিতে, মহেশখালীর গণমানুষের, প্রান্তিক মানুষের দাবির প্রেক্ষিতে এটা হয়েছে। বিশেষ করে মহেশখালীর ছাত্র জনতা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, সেখানে সকল অংশীজন সেখানে আছেন, সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে মহেশখালীর মানুষজন তাদের আজকের এই মহাযজ্ঞ এবং আজকের যে আয়োজন সেটার সাথে প্রত্যেকে অংশীদার। মহেশখালীর প্রত্যেকটা মানুষ এটা ধন্যবাদের দাবিদার। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে একটা সিন্ডিকেট থেকে বের হয়ে আসা, সাথে একটা ঘাট পলিটিক্স থেকে বের হয়ে আসা, এবং মানুষ মাত্রই যে সে তার নাগরিক সেবাটুকু যাতে পায়, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে সেই আলাপটাই করছি। এবং যে আলাপের মধ্য দিয়ে মহেশখালী হবে, আগামী অনেকগুলো ডেভেলপমেন্ট মহেশখালীতে হতে যাচ্ছে, সেটা শুধুমাত্র কথা নয়, ডেভেলপমেন্টের মধ্য দিয়ে মহেশখালী হবে দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। আরো কোনো দাবি আছে? সেটা একটা কথা বলছে। এরপরে ফেরির আলাপ আছে। ফেরিটাও আমি যেইটুকু কাজ করবার সুযোগ হচ্ছে সেইটুকুর মধ্য দিয়ে জানি যে ফেরিটাও হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। সাথে হচ্ছে যে মহেশখালীর প্রান্তিক মানুষের, যেমন পানকে জিআই পণ্য হিসেবে, যেটা রাজশাহীর পান ঘোষণা করা হয়েছে, আমাদের এটা জিআই পণ্য হিসেবে ঘোষণা করা। সাথে আমাদের ওখানকার লবণ চাষীদের যে ন্যায্যতা, সেটা। সাথে হচ্ছে যে আমাদের মহেশখালীর যে ভূমির অধিকার এবং পরিবেশের যে অধিকার, প্রাণ প্রকৃতির অধিকার, সেটা যাতে ঠিকঠাক থাকেন। আমার কাছে মনে হচ্ছে এখন মহেশখালীর সকল নাগরিক
এক এবং অভিন্ন, এবং এরা প্রত্যেকেই সবকিছুর ঊর্ধ্বে উঠে মহেশখালীর অধিকার, মহেশখালীর ভূমির অধিকার, মহেশখালী রক্ষার অধিকারে তারা সজাগ আছেন। এবং সেই জায়গায় আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে রাজনীতি করছি, আমরা সবসময় এটার সামনে থাকবো। ধন্যবাদ। থেকে আমরা কথা বলছিলাম যে এনসিপির কেন্দ্রীয় নেতার নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। সোজাউদ্দিন ছিল আমাদের সঙ্গে। ইতিমধ্যে দেখছেন যে সি ট্রাক সার্ভিস যেটি সেটি নোঙ্গর করা হচ্ছে বিআরডব্লিউটিএ ঘাটে, এবং যে মহেশখালীর মানুষের মাঝে যে উচ্ছ্বাস আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং এটি আজকে থেকে একটু পরেই উদ্বোধন করা হবে। এরপরেই কিন্তু এই সার্ভিস চালু হয়ে যাবে মহেশখালী কক্সবাজার নৌ রুটে। আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। বলে রাখি যে মহেশখালীর 5 লাখ মানুষের যে প্রাণের দাবি ছিল যে মহেশখালীর কক্সবাজার নৌ রুটে যে একটি নিরাপদ নৌ যাতায়াত ব্যবস্থা, সেটি অনেকটা যে তাদের দাবির প্রেক্ষিতে বিআরডব্লিউটিএ সিদ্ধান্ত নিয়েছে বা তারা উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে দেখছেন সি ট্রাক যে সার্ভিস সেটি নিয়ে এসেছে। এটিকে একটি বিলাসবহুল সার্ভিস। এছাড়াও যে মহেশখালীর ঘাটে আমরা যে জানতে পেরেছি যে পন্টন স্থাপন করা হয়েছে, সেটিতেও যাত্রীরা অনেকটা সুবিধা পাবে, যে তাদের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটি অনেকটা লাঘব হবে বলে তারা মনে করছেন। আমার কাছে ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ, এবং আমরা পরবর্তী লাইভে উদ্বোধন সহ অন্যান্য অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব।